আমার নবী বলে জিবরাইল শোনো, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মোহাম্মদ এই চেয়ারে জুড়ে ফোন, আমি মোহাম্মদ এই চেয়ারে বসবো না বসবো না বসবো না। এটা এইটাকে দেখতে লম্বা কাহানি, পরে লাস্টে সময় পাই। আল্লাহ নবী বলতেছে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি চেয়ারে বসবো না। হুসাইন বলতেছে আও দামিল কাতরাতা উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ ইলা মান তারা লা ইয়াদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ। হুসাইন বলে নানা বলেছে একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত চেয়ারে বসবো না। হুসাইন বলেছে যতক্ষণ পর্যন্ত নবীর উম্মত একটা জান্নাতে বাকি থাকবে আমি হুসাইন জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এর থেকে বড় নেয়ামত আর কি হইতে পারে? এর থেকে বড় নেয়ামত আর কি হইতে পারে? যারা আমিরে মাবিয়া হোক, মুফতি হায়দার বলেছে, চাহে ইমাম হুসাইন হোক, নবীর সাহাবা সম্পর্ক আজকের তারিখ পর্যন্ত নবী আর নবীর সাহাবা পর্যন্ত যারা আমার নবীকে হামলা করেছে, যারা আমার নবীকে গাল পেরেছে, যারা আমার রাসূলের সাহাবাকে জান্নাতি সাহাবাকে গাল পারেছে, আমি কসম খেয়ে গেলাম আপনাদের এখানে আল্লাহর জাতের ইজ্জতের কসম খেয়ে বললাম যতক্ষণ পর্যন্ত এদেরকে জেলের ভিতরে আমরা না নিয়ে যাব আমরা জীবন দিব আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম মানবে না মানবে না মানবে না মানবে না। अरे दस्त है दरिया को भी ना छोड़ा हमने, गहरे जुल्मत में दौड़ा दी घोड़े। कत्ले हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की। तरीके मुस्तफा को छोड़ना वजह बर्बादी, इसी से कौम को हुई दुनिया में बेइख्तिदार अपनी। हमें करनी है शहनशाह फतह रजा की जूई, वो अपनी रसूल वो अपनी तो परवरदिगार अपनी, वो अपनी तो परवरदिगार अपनी। दरे मुस्तफा से मिले जिसको चिट्ठी, दरे मुस्तफा से मिले जिसको चिट्ठी, पुकारेंगे उसे मदीने की मिट्टी। कहीं दफन कर दो जनाजे को लेकिन ये पहुंचेगा तैयबा खिचकते खिचकते, ये पहुंचेगा तैयबा खिचकते खिचकते। এটা কোনো সম্ভবের কথা নাকি? নবী যাকে জান্নাতি সাহাবা বলে ঘোষণা করেছে, আল্লাহু আকবার কাবীরা, তাকে আজকে অসম্মানী করা হয়েছে। মুসলমান, আমি ওয়াজ করতেছি না যেহেতু ওয়াজের মাহৌল নাই, আর আমিও শারীরিক হিসাবে আমি 6 মাসে 3 বার জেলে আছি। আপনি চিন্তা করুন, একজন মানুষ 6 মাসে 3 বার জেলে থাকার পরে ওর ওয়াজে কি একটু ওয়াজে শান্তি থাকে না? পরিবার ছেলেরা আছে, শান্তি তো থাকে না। এই ছেলেটা খুব ফোন করে আমার, হুজুর আপনি আসেন, হুজুর আপনি আসেন, হুজুর আপনি আসেন। ও আস্তে আস্তে কইতে কইতে আমি 3 বার জেলে গেলাম। এবার বাড়ায় কইছি আমার ম্যানেজার সাহেব বাইরে যে ওরে কোন এবার আমি যাইনি ইনশাআল্লাহ, যেহেতু এরা খুব কষ্টের মাধ্যমে প্রোগ্রামটা করবে, আমি ইনশাআল্লাহ যাবো। আমি শর্টকাটে মাত্র আর 5 মিনিট টাইম পয়েন্ট করে আমি আপনাদের থেকে বিদায় নিই। হঠাৎ একদিন আল্লাহর নবী মদিনাতে নাই, বোঝা যাইতেছে? আচ্ছা, ভাষা দিয়ে বোঝাবার পাইতেছি। আল্লাহর নবী হঠাৎ একদিন মদিনাতে নাই, কোনো নাই, কোনো নাই, জুড়ে আরো কোনো নাই। হঠাৎ একদিন নবী মদিনাতে নাই। মনে রাখবেন, নবী কোনদিনও 3 ওয়াক্ত নামাজ মদিনা ছাড়া পড়ে নাই বিনা কারণে। ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ একসাথে নবী বিনা কারণে কোনো জায়গায় যায় থাকে না। হঠাৎ একদিন নবী ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও নাই। মদিনার ভিতরে সাহাবা পাগল হয়ে গেছে নবীকে দেখার জন্য। আল্লাহ বুঝাই তো বুঝাই কেমনে, আমাদের মুখে এরকম মধু নাই যে আপনাদেরকে কয়ে মন শান্তি করবো বা বুঝাইতে পারবো, এরকম কোন জাদু নাই যে আপনাদের কলিজার ভিতরে আমরা যদি ঢুকাই দিতে পারতাম, এরকম ক্ষমতা তো আমাদের ভিতরে নাই। নবী মদিনাতে নাই, সাহাবা বেহুশ, নবীর মেয়ে ফাতেমা বেহুশ, হাসান হুসেন বেহুশ, আবু বকর উমর বেহুশ। বেহুশ তো বেহুশ, মজার কথা মদিনার সুবহানাল্লাহ কবেন তো, এখন না লাস্টে কবেন তো। বেহুশ তো বেহুশ, মদিনার 350, 1 বছর, 2 বছর, 2.5 বছর, 1 বছর, 2 বছর, 2.5 বছরের মদিনার 350 বাচ্চা মদিনাতে মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করেছে।
পাগল হন তো হন কেমনে, দিওয়ানা কারে কয়? মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ খায় না। আবু বকরের কাছে বিচার দিয়েছে, ও আবু বকর, মদিনার গলায় ভালো না আমার লাগাই আর মদিনার মায়েরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিছে, ও আবু বকর, মদিনার বাচ্চারা মায়ের দুধ খাওয়া বন্ধ করেছে। আবু বকর জিজ্ঞাসা করেছে, আগেও কোনোদিন এরকম করছে নাকি? বলে না, কোনোদিনও করে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাচ্চাদেরকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছে, ও মদিনার বাচ্চারা, মার বুকের দুধ কেন তোমরা খাও না? ও মদিনার বাচ্চারা, মায়ের বুকের দুধ কেন খাও না? মদিনার 350 বাচ্চা আওয়াজ দিচ্ছে, আবু বকর, আল্লাহর জাতের কসম খায় বলি, সকাল থেকে আসর হয়েছে মদিনার নবীর চেহারা দেখতে পারি নাই। আমরা মদিনার বাচ্চা মারা যাব কলিজা ফাইটে, নবীকে না দেখা পর্যন্ত মদিনার কোন বাচ্চা মায়ের বুকের দুধ আমরা খাবো না, মায়ের বুকের দুধ খাবো। মদিনার বাচ্চারা বলতেছে, আবু বকর, দয়ার নবীর নূরের চেহারা না দেখা পর্যন্ত মদিনার কোন বাচ্চা মায়ের দুধ খাবো না। আরো কাইতে দিলাম। সাহাবা তালাশ করা আরম্ভ করলো, তালাশ করা আরম্ভ করলো। তালাশ করতে 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 দেখে যে একটা বহুত বড় পাহাড়, পাহাড়ের উপরে থেকে টপ 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 করে পানি পড়ছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই পাহাড় থেকে তো কোনোদিন এরকম পানি পড়তে দেখে দৌড় দিছে, যায় পানিটা হাতের ভিতরে নিছে, নিয়ে নাকের ভিতরে যেমনি শুনছে, হযরত উমর ফারুক এক চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। সাহাবারা দেখলো উমর ফারুক বেহুশ হয়ে গেছে, দৌড়ে গেছে। যা উমর ফারুকের মুখে পানি টানি দিয়ে তুলছে, কি হয়েছে? বলো, সাহাবারা, আমরা ভাবেছিলাম মদিনার নবী বোধহয় আর নাই, আল্লাহর কসম, এই যে পানি দেখো, এই পানির থেকে নবী নবী বাসনা বাড়াইছে। মদিনার সাহাবারা, তোমরা চিন্তা করেছো আবু জেহেল নবীকে ক্ষতি করলো নাকি? উতবা সাহেবা নবীকে ক্ষতি করলো নাকি? না না না, এই যে পানি দেখো, পানির থেকে নবী নবী বাসনা বাড়াইছে। আবু বকর বলে, দেখি আমি একটু দেখি। পানিটা নিয়ে আবু বকর নাকের ভিতরে শুনছে। আবু বকর বলে, আল্লাহ, তোমার জাতের কসম খায় বলি, আল্লাহ, এই পানিটা আমার নবীর চোখের পানি ছাড়া আর কোনো পানি হইতে পারে না। আরো কাইটা দিলাম। তাকায় তাকায় দেখে পাহাড়ের উপরে আল্লাহর নবী সাজদায় পড়ে কাঁদতে। সাজদায় পড়ে একটা শব্দ, কি কয়টা শব্দ? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ আমার উম্মত মিছা কথা কই, আল্লাহ আমার উম্মত নামাজ পড়বো না, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত পাতলা হবো, আল্লাহ আমার উম্মত দুবলা হবো, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও রব, ও রব, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত কমজোর হবো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাজদার থেকে মাথা তুলেন, মদিনার খবর বেশি ভালো না। নবী মাথা তুলেন, তুলে না। উমর বলে, নবী তুলেন, তুলে না। উসমান বলে, নবী তুলেন, নবী তুলে না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলেন, তুলে না। কোন সাহাবার কথা শুনে না, নবী কাঁদতেই আছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে যদি আপনি এতই ভালোবাসেন, আমার জীবনের যত সওয়াব আছে সব সওয়াব আপনার উম্মতকে দান করে দিলাম, মাথা তুলেন। নবী গো, তাও মাথা তুলেন, চলেন মদিনায় যাই, মদিনার খবর বেশি ভালো না। নবী তুলে না। উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সওয়াব আপনার উম্মতের দিয়ে দিলাম, মাথা তুলেন। নবী তুলে না। উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও দিয়ে দিলাম। আলী বলছে, আমিও দিয়ে দিলাম। জুবাইর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও দিয়ে দিলাম। ৭৩ জন সাহাবা সারা জীবনের সওয়াব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য দান করে দিয়েছে। আরো কাইটা দিলাম। এরই মাঝে ইমাম হুসেন আছে। ও নবীর সাহাবারা কি হয়েছে? বলে, নবী সাজদায় পড়ে আছে, ওঠে না। হাজরাতে ইমামে হুসেন দুই চোখের পানি ফালাইয়া বলে, ও মদিনার সাহাবা, একটা কথা কোনো খারাপ পাইও না, আজকে যদি আল্লাহর আরশের সমস্ত ফেরেশতাও যদি আইসা যায়, মদিনার নবী সাজদার থেকে মাথা তুলবে না। উমর বলে,
ছোট্ট বাচ্চা, তুমি এত বড় কথা। হুসাইন বলে, ওমর, ও ওমর, আমি হুসাইন যা জানি তুমি জানো না। পৃথিবীর সব আসলেও নবী তুলবে না, উপায় নাই, নবী মাথা তুলে না। হযরতে ইমাম হুসাইনকে তুলে পাহাড়ে তুলে দেওয়া হলো। নবী সাজদায়, নবী সাজদায় উঠছে, ইমাম হুসেন পাহাড়ে পৌঁছে গেছে, যাই নবীর ভুগে উঠছে। ও না না, সুবহানাল্লাহ কোন ডাক, ও না না, ও না না উঠেন, ও না না উঠেন, ও নবী উঠেন, ও ফাতেমার আব্বা উঠেন, ও আলীর শ্বশুর উঠেন, ও না না উঠেন, ও না না উঠেন। নানা উঠে না, আরো বেশি কান্দে, নানা উঠে না। হুসাইন বলে, নানা গো আপনি কেমনে উঠবেন, আমি হুসাইন তা জানি। নানা উঠেন, ও নানা উঠেন, আপনারে তো উম্মতি বলবেন না, ও নানা আপনার উম্মতকে জান্নাতে নেবার জন্য আমি কারবালায় শহীদ হয়ে যাব। নানা উঠেন, আপনার উম্মতকে জান্নাতে নেবার জন্য আমি কারবালাতে শহীদ হব, উঠেন। এই কথা কওয়া আর নবী উঠে গেছে। হায় হায় হায়, নবী উঠা, আরো নবী উঠা না, হুসাইনের এই জায়গাটা দেখে, হুসাইনের এই জায়গার ভিতরে চুমা খায়। হুসাইন বলে, না না এটা কি করতেছ, চুমা খাইতে দে, কথা কইস না। হুসাইন বলে, না 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 হইব না। বলে কে? বলে, না না আপনার চুমা খাওয়ার স্টাইল তো বেশি ভালো না। আগে চুমা খাইতেন কপালে, আগে চুমা খাইতেন হুটে, আগে চুমা খাইতেন গালে, আগে চুমা খাইতেন থুতায়, আগে চুমা খাইতেন বুকে, আগে চুমা খাইতেন হাঁটুয়, আগে চুমা খাইতেন পায়ে। নানা গো এই গলায় কেন চুমা খান? আল্লাহর নবী দুই চোখের পানি ছাইরে দিয়া বলছে, হুসাইন রে শান্তি মতন চুমা খাইতে দে। হুসাইন যখন তুমি বলছো কারবালায় শহীদ হয়ে যাব, জিবরাইল আমাকে খবর দিল আমার উম্মতকে জান্নাতে নেবার জন্য তোমার এই গলা আল্লাহর আরশে কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ও হুসাইন, তোমার এই গলা আল্লাহর আরশে কবুল হয়ে গেছে আমার উম্মতকে জান্নাতে নেবার। তাইলে বলে এই হুসাইনকে আমরা মানার দরকার আছে না নাই? কেমনে মানবে, কি হিসাবে মানবে? সবচেয়ে যেটা ভালো বেহতর তরিকা, সবচেয়ে যেটা ভালো তরিকা, সবচেয়ে যেটা ভালো নিয়ম, ওইটা হইল মুহররমের 10 তারিখে রোজা রাখবেন। কি রাখবেন? সবচেয়ে যেটা ভালো তরিকা ওইটা হলো মুহররমের 10 তারিখে কোরআনের তেলাওয়াত করবেন। কি করবেন? আরো জোরে কি করবেন? যাই পারেন তাই তেলাওয়াত করবেন, কিচ্ছু পারেন না কোরআন ওযু করবেন, ওযু কইরা কালা কালা আখর লেখা আছে না, এমনে এমনে হাত ঘুরাইবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কিন্তু জানেন না আলহামদু সূরার উপরে হাত দেন, এই লাইন তারপরের লাইন তারপরের লাইন, খালি হাত ঘুরান আর একজনে পড়বে সমান সওয়াব পাবে। আরে সমান সওয়াব পাবে, একজনে হাত ঘুরাইবেন সমান সওয়াব পাবে। তা কিচ্ছু জানেন না, আলহামদু সূরা তো জানেন তাও জানেন না, কুল হু সূরা তো জানেন তাও জানেন না। আল্লাহ 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 আল্লাহ, বাস আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা পারেন আপনি তাই তেলাওয়াত করেন। আর যতটুকু পারেন মুহররমের 10 তারিখে যতটুকু পারেন ইমাম হুসাইনের নাম নিয়ে গরিব মানুষকে সহায় করেন, মদত করেন, ইমদাদ করেন, যতটুকু পারেন। আল্লাহ কোরআনে বলছে না, তো আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সহায় করেন। তবে যাই না হোক 11টা বাজে, না না দোয়া করেন না, বুঝে 10 মিনিট দোয়া করেন না, কিছু কইতার নেই। শুনুন না, শুনুন একটা খিতাকন কন গুরুস্থানের বিষয়ে কয় জান নাকি? আমি পাই মোলা আমি তো বেলেগ কালেকশন করবাম, কইলেন তো এইখানে কাজ আপনারা করবেন তো ইনশাল্লাহ? কথা কই ইনশাল্লাহ। আমি আপনাদের একটা কথা কবার চাই, কথাটা আমার মানেন যে আমারও অসুবিধে, আরো আপনারা জানেন না একজন ব্যক্তি বাড়াইছে উত্তর লক্ষিমপুর, নাম জানেন? হ্যাঁ, আজহারি, হ্যাঁ নাম আজহারি, মোস্তফা কামাল আজহারি।
হে মানে নবীরে শয়তান কইতেছে, নাউজুবিল্লাহ। সাহাবারে শয়তান কইতেছে। আসামের যত আলিম আছে সব জিহাদি, সব মোল্লা। মাইকে কোন লাগে না, এখন রেকর্ডিং বাদ দাও, মোবাইল থুয়ে দাও। খালি আমার ঘুরে থাকবো, আপনারা থুয়ে দেন মোবাইল। রেকর্ডিং করতেন না, থুয়ে দেন বাবা, থু বাবা, থুয়ে দাও। আমরা কালকা 2টা বাজায়, আমার কালকা 2টা বাজায় দিনে মিটিং। এই মিটিং এ প্রায় 100 আলিম ওলামা হইব। আমরা দিনের 2টা বাজায় হের নামে ক্যাশ করুন কালকা, সামনে কালকা। আমি এখান থেকে বাড়িতে যাওয়া লাগবো, বাড়িতে যে একটু ঘুমান লাগবো। তারপরে আমি যেহেতু প্রেসিডেন্ট সংগঠনে, আমি সম্পূর্ণ কাজ করা লাগবো। যার জন্য আজকের জন্য আমি আপনাদের কাছে মাপ চাই। ইনশাল্লাহ আমি ওয়াদা করে গেলাম, আল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখে, আপনি করে সবারই নিয়ে হাবিবুল্লাহ থাকবো যোগাযোগ করে সামনে বছর এর থেকে ভালো প্রোগ্রাম, এর থেকে আরো উন্নত হিসেবে প্রোগ্রাম করবো। রাত্রের 2টা বাজা পর্যন্ত প্রোগ্রাম করবো। দরকার পরে আপনাদের এসপি আমি করে দেবো ইনশাল্লাহ, জিএসপি থাকবে। 2টা পর্যন্ত সারা রাত মুহররমের বিষয়ে ওয়াজ করবো ইনশাল্লাহ। করবেন তো সামনে বছর ইনশাল্লাহ? ইনশাল্লাহ সবাই করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তবে যাই না হোক, কবরস্থানের জন্য একটা আবদার করেছে কবরস্থানের জন্য। আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে, যাতে আমরা যারাই ইসলামের বিরুদ্ধে করুক, যারাই কোরআন ও হাদিসের নবীর বিরুদ্ধে করুক, তাদের সাথে যাতে আমরা চারদিক দিয়ে মোকাবেলা করতে পারি। আপনারা দোয়া করবেন না? করবেন না ইনশাআল্লাহ দোয়া? ইনশাআল্লাহ। আমার মনে কয় আপনাদের দোয়ার বরকতে আমি বাইসে আছি। আমার উপরে অনেক মামলা, প্রায় 34টা কেস আমার উপরে চলতেছে। 34টা। আমার বয়স 35 বছর, একটা বাকি আছে। 34টা কেস, বয়স আমার 35 বছর। আপনি চিন্তা করেন, একটা 35 বছরের ছেলের উপরে না ক্রিমিনাল, না আমরা ডাকাত, না গুন্ডা, 34টা কেস একটা মানুষের উপরে। চিন্তা করুন ওই মানুষটা কি হিসাবে সুস্থ থাকে। তবেও দিনের কাজ করা লাগে। তবে আমি ইনশাল্লাহ আমার ফ্যামিলিকেও বলছি, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় সাদগা দিয়েছি, বাকি কি হয় দেখা যাবে। তো ইনশাল্লাহ যেহেতু কবরস্থানের কথা বলেছে, আমি আপনাদেরকে বিনম্রভাবে একটা অনুরোধ করব, যতটুকু পারেন এই কবরস্থানের কমিটির মানুষ নগদ পয়সা তো একটা কয়টা গামছা নেন তো, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন তো, মহরমের দিন যা পারেন ইনশাল্লাহ বলতে পারবেন। লাইন পেছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কার বলা কাকে বলা হয় বলতে পারবেন? আরে হ্যাঁ না বলে তো আমি আসি বলবো। কার বলা কাকে বলে বলতে পারবেন? হ্যাঁ, ইমামে তাহতাবি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান, ওনার কিতাব দাহাকুত তাবিক, ওর ভিতরে লিখেছে যে ইয়াউমুল আশুরাতু লিমা কানা আলাইহিল বারদা ওয়া জান্নাতিহি উম্মাতুল উখরা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পুরো কোন সুবহানাল্লাহ। ইমাম তাহতাবি ওনার কিতাবের ভিতরে লিখেছে যে কারবালার অর্থ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে জান্নাতে নেওয়ার নাম হচ্ছে কারবালা। সুবহানাল্লাহ। বুঝাই দিলাম তাও সুবহানাল্লাহ। কারবালার অর্থ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে জান্নাতে নেওয়ার নাম হচ্ছে কারবালা। বহুত বড় বড় মুহাদ্দিস, মুজাদ্দিদ, মুফাসসির ওনারা বলেছেন আইবিল হুসাইনার দামু আও কাতরাতিন লিকানা ইয়াউমাল কিয়ামা মান সাদকাতিল কাতরাতিন দাম ওয়া জান্নাতিহি উম্মাতুল উখরা ওয়া ইয়ামবাকি আহাদুল উম্মাতা লা ইয়াদখুলুল জান্নাহ ইলা হুসাইন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসরা বলেছে কিয়ামতের ময়দানে ইমামে হুসাইন আর আল্লাহর নবী ইমাম হুসাইন হযরতে আলী আসগরের এক ফোঁটা রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মতকে কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার দাবি জানাবে আল্লাহ। আর হুসাইন বলবে আমার নানার যত উম্মত আছে একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত ইমামে হুসেন আল্লাহর জান্নাতে যাবে। নানার কথা আর হুসাইন নাতিনের কথা এক। তার উদাহরণ আপনি অল্প ভাষায় আপনি উদাহরণ বুঝবেন।